আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ সাহায্য চাচ্ছি সে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বা শুনেছি, এই আয়াতের উপরে কিছু সময় কথা বলতে পারি, শুনতে পারি এবং এর উপরে আমলের নিয়াত গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, কবুল করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মনে কষ্ট আসেনি? আমি যাওয়ার সুযোগ কতবারই তো দিলাম, এখনো দিচ্ছি। কথা কি বুঝে আসতেছে? তবে এখানে আদব নিয়ে থাকতে হবে। যাওয়ার ইচ্ছা থাকলে ওয়েলকাম, আসতে পারেন, আপনার জন্য দরজা খোলা আছে, দরজা কোনো বন্ধ নেই। যারা এখানে থাকবে ভদ্রচিত ভাবে আলোচনা শুনতে হবে, বেয়াদবের স্থান মাহফিলের মধ্যে হবে না। যারা বলেন কথা ঠিক কিনা? বেয়াদবের স্থান মাহফিলের মধ্যে হবে না। আমি কাউকে জোর করে কারোর উপরে জবরদস্তি করে মাহফিল শোনাতে রাজি না, এ প্রয়োজন আমি মনে করতেছি না। আসেন আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে ধারাবাহিকভাবে চলে যাচ্ছি আমরা তাআলার পবিত্র কালামে পাকের আলোচনার দিকে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم। আল্লাহ কোরআন কিছু সময় শুনবেন ধারাবাহিকভাবে। রাজি আছি তো? পরামর্শ নেন না তো, এই জন্য দিতে রাজি না। যদি নিতেন তাহলে দিতাম, পরামর্শ নেন না, দ্বিতীয় রাজি না। আসেন আল্লাহ পাক পাঁচটি জ্ঞান আল্লাহ পাকের কুদরতি হাতে রেখে দিলেন। কয়েকটি জ্ঞান? পাঁচটি জ্ঞান, যা কোনো মানুষ তো দূরের কথা নবীকে পর্যন্ত জানতে দেন না। সুবহানাল্লাহ। কোন নবীকেও জানতে দেন না। শুনেন সেই জ্ঞানের কথাগুলো। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরের জ্ঞান প্রকাশ করলেন। নিশ্চয়ই কিয়ামতের খবর জানে একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের খবর জানে কে? কোন নবী পর্যন্ত জানে না, কোন সাহাবী জানে না, কোন মানুষ জানে না কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে, কোন সময় হবে, এ খবর কেউ জানে না। কিয়ামতের খবর জানে একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা? আপনি জানেন কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীর পিছনে ঘুরতেছে, আস্তে করে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। বারবার প্রশ্ন করলে রহমতের নবীর বিরক্ত ভরা একটু চেহারা দেখাইয়া বললেন, তুমি কি কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে গেলে নাকি? সাহাবী চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি কিয়ামতের জন্য প্রস্তুত হতে পারি নাই। তবে রহমতের নবী গো, আমি একটা কথা আপনাকে জানাই দিলাম, আমি এক নম্বরে আপনি নবীকে ভালোবাসি, আমার আল্লাহকে আমি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি প্রস্তুত হতে পারি নাই, কিন্তু এক নম্বরে আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি ভালোবাসি, দুই নম্বরে আপনি নবীজিকে আমি ভালোবাসি। নবীজি সাহাবীর দিকে ফিরিয়া আস্তে করে বললেন, ও সাহাবী, এটাই যদি তোমার মনের অভিপ্রায় হয়, তাহলে আমি তোমাকে জানাইলাম, যাদেরকে তুমি ভালোবাসো তাদের সাথে তোমার হাসর হবে।
যারা বলেন সুবহানাল্লাহ। যাদেরকে তুমি ভালোবাসো তাদের সাথে কি হবে? হাসর হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পাশে দাঁড়ানো ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু। হযরতে আনাস দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর দুইটা হাত আসমানের দিকে উঠাইল। আল্লাহ গো, ও আমার আল্লাহ। আমার ভাই সাহাবী আল্লাহর হাবিবের কাছ থেকে ভুলবশত কথা বলিয়া কত বড় দোয়া দিয়ে গেল। আল্লাহ, আমি তো এই দোয়া পাইলাম না, আমার মনে বড় আফসোস রয়ে গেল। আমি তোমার দরবারে দুইটা হাত তুলিয়া দোয়া চাইলাম, আল্লাহ ভালোবাসি রে, এবং হযরত ওমর ফারুককে আমি ভালোবাসি। সাহাবীর জন্য নবীজি যত বড় দোয়া করেছে, গো আল্লাহ, এমন কপাল তুমি আমি আনাসের জন্য কবুল করে না। কিয়ামত কখনো হবে এই নিয়ে পেরেশানির কোনো প্রয়োজন নাই। কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছেন এটা হচ্ছে অনুধাবনে বহু পরের কথা। কিয়ামত তো অনেক দূরের কথা। আপনি কিয়ামতের চিন্তা করে আপনার লাভ নেই। আপনি চিন্তা করেন আপনি যাওয়ার সাথে সাথে প্রথম ঘাটির কি করছেন। কথা বলেন ঠিক কিনা ভাই? আপনার কিয়ামত তো অনেক দূরের কথা। হাদিস শরীফে স্পষ্ট আছে, যেই লোকটা আল্লাহর জমিন ছেড়ে চলে যাবে, সর্বশেষ বিদায় নেবে। সহিহ আল বুখারীর হাদিস, সর্বশেষ যেই লোকটা জমিন ছেড়ে চলে যাবে ওই লোকটার কবরে থাকতে হবে 40,000 বছর। আল্লাহু আকবার। কত হাজার বছর? যেই লোকটা সর্বশেষ চলে যাবে রে বাবা, ওই লোকটার কবরের মধ্যে থাকতে হবে রে 40,000 বছর। এই জন্য আমি বলবো, আপনার কিয়ামত কবে হবে এ ধরনের বিভ্রান্ত ছড়াইয়া কোনো লাভ নাই। যেই জিনিস ফরজ না, যেই জিনিস ওয়াজিব না, যেই জিনিস সুন্নাত না, এই জিনিস নিয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াইয়া সাধারণ মুসলমানের মধ্যে পার্থক্য করার কোনো প্রয়োজন নাই। আগে ফরজকে ঠিক করেন, ওয়াজিবকে ঠিক করেন, সুন্নাতকে ঠিক করেন, নফলকে ঠিক করেন, এরপরে আপনি আছেন আমার ভাইয়েরা। ভাইয়েরা রে, কিয়ামত কখনো হবে এমন জীবনের মধ্যে জানিয়ে কোনো লাভ নাই। কবর জগতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে হিসাব দিতে হবে, আপনি হিসাব দিতে পারবেন কিনা এটা নিজে আগে চিন্তা করেন, তারপর কিয়ামতের চিন্তা করবেন, ঠিক কিনা? আমার ভাইরা, একজন লোক এখানে দাঁড়িয়ে বলেন, হুজুর আমি ইনশাআল্লাহ কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে গেছি। আমি কত আল্লাহর রহমতে মাগরিব থেকে এই পর্যন্ত শুনছেন জটিল ওয়াজ। অত জটিল ওয়াজ তো আর এখন করা যায় না, গভীর রাত। ওই যে হুজুর একটু আগে শুনছি মুড়ি টানানোর ওয়াজ করছেন, তাই না? তো আমরা যদি অবস্থা, বক্তার কি আর এক অবস্থা নাকি? একই তো অবস্থা, ভাষাটা মুখে আনলাম না। তো আমি বলতে চাই ভাইরা, অত জটিল ওয়াজ করার দরকার নাই। আপনি শুনেন, একজন লোক দাঁড়িয়ে বলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে গেছি। পারবেন কেউ? কিয়ামতের মধ্যে হিসাব খুব কঠিন, যদি বলেন কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে হিসাব খুব কঠিন, কথাটি কার? আল্লাহ। বিশ্বাস করেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। وكل إنسان ألزمناه طائره في عنقه। الله أكبر। কথা কার ভাই? ভুল আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ও গোলাম, ও আমার বান্দা, ভালো করে শুনিয়া দাও, শুনিয়া দাও। আমি প্রত্যেকটি মানুষের নিজ নিজ কর্মকে আমি আল্লাহ গ্রীবা লগ্ন করে রেখে দিয়েছি। তোমার প্রত্যেক, আমার নিজের জীবনের কর্মকে আমার আল্লাহ এখানে গ্রীবা লগ্ন করে রাখছে। কোন জায়গায়? এই যে এখানে গলার মধ্যে। কথা কি বুঝে আসতেছে?
রিবা লগ্ন করে রেখে দিয়েছি। হাজী সাহেবেরটা এইখানে রিবা লগ্ন করা আছে, মেম্বার সাহেবের রিবা লগ্ন করা আছে, প্রত্যেকটা মানুষের হিসাবে এইখানে জমা আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি বলবেন হুজুর কেমন করে এই জায়গায় জমা আছে? আজকের দেখেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে জানতে চাই আমরা। শত শত মোবাইল দিয়ে আজকের আলোচনা রেকর্ড করা হলো। আজকের এই আলোচনা রেকর্ড করার পরে আপনার বিদেশের বড় ভাই যখন বলবে, দেশের ছোট ভাই রে, আমাদের গ্রামের বাড়ির মাহফিলটার ভিডিও আমার কাছে পাঠাই দে। আপনি কোনো বিদেশি বা কোনো মানুষের কাছে, কোনো যাত্রীর কাছে যখন আপনি এই ভিডিও চিত্র পাঠাই দিবেন বা বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনি পাঠাই দিবেন, পাঠাই দিতে আপনার মোবাইলের কোনো প্রয়োজন নাই। শত শত ঘন্টা রেকর্ড করা ভিডিও মাত্র ছোট্ট মেমোরির মধ্যে পাঠাই দেওয়া সম্ভব কিনা বলে? সম্ভব কিনা? তা আপনারা বুঝেননি, আমার কথা বুঝেন? কি বরিশালের কথা কই? না না, এই বইয়ের ভাষাই তো বলতেছি। কথা বলেন না কেন? মাঝে মাঝে কইতাম, আমার হুজুর কইতে কইতাম নি। হ্যাঁ, তাহলে আপনারা মরে দিয়ে যাইবেন নাকি? যাইবেন না? তাইলে মুই কমো, ঠিক আছে? আল্লাহ পাক কবুল করুন। আরো জোরে আমিনের আওয়াজ যা 10 মিনিট বসতে হতো না। আমিন কেমনে কইবেন? জোরে কম তো আমিন। কিছুক্ষণ চলবে, আল্লাহ পাক কবুল করুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি হাজার হাজার ঘন্টা ভিডিও মোবাইল মেমোরির দ্বারা সম্ভব হয়, তুমি মনে করো বা তোমার জীবনটা 60 বছর, 70 বছর, 10 বছর, 30 বছর, 40 বছরের একটা জীবন, এই জীবনের ভিডিও চিত্র আমার আল্লাহ তোমার গলার কাছে গ্রীবা লগ্ন করতে পারবে কিনা? পারবে কিনা? পারবে ভাইরা, পারবে। কারণ শত শত হাজার হাজার ঘন্টার তথ্য ছোট্ট একটা মেমোরির মধ্যে যখন ঢুকানো সম্ভব হলো, আর এই মেমোরিটা যে আবিষ্কার করলো, তাকে যে জ্ঞান দান করেছে, ওই জ্ঞানও আমার আল্লাহ দান করেছে। জোরে বলেন ঠিক কিনা? وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ। আমার আল্লাহ পাক জানাই দিলেন, আমার জ্ঞান সম্পর্কে কেউ আয়ত্ত করতে সক্ষম নন। কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক যতটুকু জ্ঞান দিব ততটুকু সারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ সাহায্য চাচ্ছি সে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বা শুনেছি, এই আয়াতের উপরে কিছু সময় কথা বলতে পারি, শুনতে পারি এবং এর উপরে আমলে নিয়াত গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, কবুল করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মনে কষ্ট আছে? আমি যাওয়ার সুযোগ কতবারই তো দিলাম, এখনো দিচ্ছি। কথা কি বুঝে আসতেছে? তবে এখানে আদব নিয়ে থাকতে হবে। যাওয়ার ইচ্ছা থাকলে ওয়েলকাম, আসতে পারেন, আপনার জন্য দরজা খোলা আছে, দরজা কোনো বন্ধ নেই। যারা এখানে থাকবে ভদ্রচিত ভাবে আলোচনা শুনতে হবে, বেয়াদবের স্থান মাহফিলের মধ্যে হবে না। যারা বলেন কথা ঠিক কিনা? বেয়াদবের স্থান মাহফিলের মধ্যে হবে না। আমি কাউকে জোর করে, টাকার উপরে জবরদস্তি করে মাহফিল শোনাতে রাজি না, এর প্রয়োজন আমি মনে করতেছি না। আসেন আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে ধারাবাহিকভাবে চলে যাচ্ছি আল্লাহ তাআলার পবিত্র কালামে পাকের আলোচনার দিকে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم। আল্লাহ
কোরআন কিছু সময় শুনলেন ধারাবাহিকভাবে, রাজি আছি তো? পরামর্শ নেন না তো এই জন্য দিতে রাজি না। যদি নিতেন তাহলে দিতাম, পরামর্শ নেন না, দ্বিতীয় রাজি না। আসেন, আল্লাহ পাক পাঁচটি জ্ঞান আল্লাহ পাকের নিজের কুদরতি হাতে রেখে দিলেন। কয়েকটি জ্ঞান? পাঁচটি জ্ঞান, যা কোনো মানুষ কুদুরের কথা নবীকে পর্যন্ত জানতে দেন না। সুবহানাল্লাহ। কোন নবীকেও জানতে দেন না। শুনেন সেই জ্ঞানের কথাগুলো। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরের জ্ঞান প্রকাশ করলেন, নিশ্চয়ই কিয়ামতের খবর জানে একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের খবর জানে কে? কোন নবী পর্যন্ত জানে না, কোন সাহাবী জানে না, কোন মানুষ জানে না কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে, কোন সময় হবে, এ খবর কেউ জানে না। কিয়ামতের খবর জানে একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা? আপনি জানেন কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীর পিছনে ঘুরতেছে, আস্তে করে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? বারবার প্রশ্ন করলে রহমতের নবীর বিরক্ত ভরা একটু চেহারা দেখাইয়া বললেন, তুমি কি কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে গেলে নাকি? সাহাবী চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি কিয়ামতের জন্য প্রস্তুত হতে পারি নাই। তবে রহমতের নবী গো, আমি একটা কথা আপনাকে জানাই দিলাম, আমি এক নম্বরে আপনি নবীকে ভালোবাসি, আমার আল্লাহকে আমি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি প্রস্তুত হতে পারি নাই, কিন্তু এক নম্বরে আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি ভালোবাসি, দুই নম্বরে আপনি নবীজিকে আমি ভালোবাসি। নবীজি সাহাবীর দিকে ফিরিয়া আস্তে করে বললেন, ও সাহাবী, এটাই যদি তোমার মনের অভিপ্রায় হয়, তাহলে আমি তোমাকে জানাইলাম, যাদেরকে তুমি ভালোবাসো তাদের সাথে তোমার হাসর হবে। যারা বলেন সুবহানাল্লাহ, যাদেরকে তুমি ভালোবাসো তাদের সাথে কি হবে? হাসর হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পাশে দাঁড়ানো ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু। হযরতে আনাস দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর দুইটা হাত আসমানের দিকে উঠাইল, আল্লাহ গো, ও আমার আল্লাহ। আমার ভাই সাহাবী আল্লাহর হাবিবের কাছ থেকে ভুলবশত কথা বলিয়া কত বড় দোয়া নিয়ে গেল। আল্লাহ, আমি তো এই দোয়া পাইলাম না, আমার মনে বড় আফসোস রয়ে গেল। আমি তোমার দরবারে দুইটা হাত তুলিয়া দোয়া চাইলাম, আল্লাহ ভালোবাসি রে, এবং হযরত ওমর ফারুককে আমি ভালোবাসি। সাহাবীর জন্য নবীজি যত বড়